আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আর ছুটির দিনে কিংবা কোনো এক স্পেশাল ডেতে এই রান্নাটা করে খেয়ে দেখতে পারেন। আর বৃষ্টির দিন হলে তো কোনো কথাই নেই, আরও দারুণ হয়। বেশি উপকরণ লাগে না, ঘরোয়া সব উপকরণ দিয়েই হয়ে যায়। খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে আমি মটর ডাল নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ। আর মটর ডাল ও মুগ ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। আর মুগ ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ। মুগ ডালটা আমি আগে থেকেই ভেজে রাখছিলাম। 250 গ্রাম চাল দিয়ে দেব এখানে। এরপরে ওই মটর ডালটা আমি 10-15 মিনিট সিদ্ধ করে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিলে ডালের কালারটা ভালো আসে। এরপর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। তো দেখুন 10-15 মিনিট পর ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কম সিদ্ধ হয়ে আসলেও ওই সিদ্ধ করা ডালটার মধ্যে মুগ ডালটাও দিয়ে দিলাম। মুগ ডাল দেওয়ার পরে আবারও 5 মিনিট সিদ্ধ করে নেব। এরপরে মুরগির মাংসটা রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। মাঝখানে গরম মশলাটা এক এক করে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন 1 চা চামচ করে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাও ভালো করে ভেজে নেব। এরপরে 1 চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। পানি দেওয়ার আগে এই হলুদ মরিচের গুঁড়া তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ হয় মাংসটা। তো লবণও দিয়ে দিলাম যাতে কষানোটা না পুড়ে যায় এই জন্য। তো 5 মিনিট কষিয়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আমি দেখুন 500 গ্রাম দেশি মুরগির মাংস নিয়েছি এখানে। এখন মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। 10-15 মিনিট এই মুরগির মাংসটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর এই মুরগির মাংসের মধ্যে এক্সট্রা কোনো পানি দেব না। যে পানিটা মুরগির মাংস থেকে বের হবে ওই পানিটা দিয়েই কষিয়ে নেব। এরপর 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন 5 মিনিট ঢাকনা দিয়ে ঢাকার পরে কত সুন্দর কালার হয়ে আসছে আর তেল তেল ভাব হয়ে গেছে। আর এই তেল তেল ভাব হয়ে গেলে বুঝবেন যে আপনার মুরগির মাংস কষানোটা হয়ে গেছে। এরপর আমি এখানে 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। আর গরম পানিটা কিন্তু অবশ্যই দিবেন, কারণ গরম পানি না দিলে খেতে কিন্তু অতটা মজা হবে না। এরপর আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 5 মিনিট ঢাকনা দিয়ে ঢাকার পরে পানিটা যখন ফুটে আসবে তখনই আলুটা দিয়ে দেব এর মধ্যে। তো আলু দেওয়ার পরে আবারও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এখন লাস্ট পর্যায়ে জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আমার মুরগির মাংস ফাইনালি হয়ে গেছে। তো মাশাআল্লাহ দেখুন মুরগির মাংসটা কত সুন্দর হয়েছে। আমি খিচুড়িটা রান্না করে নেব। খিচুড়িটা রান্না করার জন্য গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। সেম একইভাবে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে। তো ব্রাউন কালার হয়ে আসলে 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাও ভালোভাবে ভেজে নিতে হবে। এরপরে গরম মশলাটা এক এক করে দিয়ে দিলাম। তো হাফ চা চামচ আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো মুরগির মাংসের মধ্যে অনেক ঝাল ঝাল হয়েছে, এই কারণে খিচুড়ির মধ্যে অল্প ঝাল দিলাম। আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। তো দেখুন কত সুন্দর কষিয়ে নিতেছি। আপনারা কিন্তু এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করবেন। যত কষাবেন ততই কিন্তু তরকারি আর খিচুড়ি খেতে ভালোই লাগে। যাই হোক, এরপরে আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি চালটা 20 মিনিট আগেই ওই চালটা দিয়ে দিলাম এর মধ্যে। চালটাকে আমি 5 মিনিট ভেজে নেব। হালকা ভাপ দিয়ে দিলাম ঢাকনাটা ঢেকে 2 মিনিটের জন্য। তো আবারও আমি চালটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজার পরে ওই সিদ্ধ করা ডালটা দিয়ে দেব। আর এক্সট্রা কোনো পানি দিব না, ডালের মধ্যে অলরেডি পানি আছে এই কারণে। তো যারা মসুর ডাল দিয়ে এই খিচুড়ি রান্না করবেন তারা কিন্তু পানির পরিমাণটা দিয়ে দিবেন। আমি তো সিদ্ধ করে নিয়েছি ডাল, এই জন্য আর পানি দিইনি। খিচুড়ির মধ্যে যতই পানির পরিমাণটা ঠিক থাকবে ততই ঝরঝরা হবে। তো আপনারা এদিকে খেয়াল রাখবেন। এখন জিরের গুঁড়া দিয়ে দিলাম।
আর এই জিরের গুঁড়া দেওয়ার পরে এখন আমি এই খিচুড়ির মধ্যে ওই মুরগির মাংসটা দিলেই একসাথে মুরগির মাংসের ভুনা খিচুড়ি হয়ে যাবে। তো এখন আমি একসাথে দিব না, আলাদা আলাদা করেই রাখবো। তো আপনারা চাইলে এই মুরগির মাংসটা খিচুড়ির মধ্যে দিয়ে দিতে পারেন। তো আমার খিচুড়িটা ফাইনালি হয়ে গেছে। আর আমার এই রান্নার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজের থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দেবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।